আবার নবী ডাক দিয়ে বলে, যুবক রে মারিস না, আমার না আর সহ্য হয় না। দোস্তরা আমার, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, যুবক রে, কেউ যদি বিপদে পড়ে যাও, সন্তান যদি বিপদে পড়ে, মা দইরা আছে সন্তানকে বাঁচাইবার জন্য, অথবা বাবা দইরা চলে আসে সন্তানকে বাঁচাবার জন্য, আমার যদি টাইপের যুবকরা মিলা মেরে ফেলো, আমার না দইরা মা আসবে না, দইরা বাবাও আসবে না, আমার না মা নাই, আমার না বাবাও না, মারিস না, আর সহ্য হয় না। দোস্তি আমার এমন মার মারছে, আল্লাহ নবী কেমন মার মারছে। মাদার আয়েশা বলেন, নবীজির মৃত্যুর আগে নবীর শরীরে ওষুধ অথবা তেল জাতীয় কোনো জিনিস মারতে গেলাম, আমি তাকায় দেখি নবীর শরীরের ভিতরে কালো কালো দাগ। আমি নবীকে জিজ্ঞেস করলাম, ওগো রহমত দেন, আমি নবীজি জীবনে কি আপনার কখনো বসন্ত হয়েছে নাকি? আল্লাহ নবী আয়েশার দিকে তাকায়া ঠোঁটগুলো বাঁকা করে চোখের পানি ছেড়ে দিলেন, বলতে লাগলেন, আয়েশা না, জীবনে আমার কখনো বসন্ত হয় নাই রে আয়েশা। আয়েশা রে, এই কালো কালো দাগগুলো হচ্ছে তায়েফের জমিনের যুবকরা যা আমারে মারছিল, এই কালো কালো দাগগুলো এখনো পর্যন্ত আমার শরীরে রয়ে গেছে। দোস্তের আমার, আয়েশা বলেন, আল্লাহ নবী গো, আপনি আল্লাহর দরবারে খালি বলেন না আপনার শরীরে কালো কালো দাগগুলো যেন আল্লাহ মুছায়া দেয়, আপনি আল্লাহর দরবারে দোয়া করলে তো আল্লাহ মুছায়া দিব। আয়েশা বলেন, আপনি চাইলেই তো হয়ে যা। নবীজি বলেন, আয়েশা না, এই দাগগুলো মুছানোর জন্য আমি আল্লাহর কাছে আবেদন করব না। তাই আমাদের কঠিন ময়দানে যদি আমার উম্মতগুলোকে যদি আমি দেখি জাহান্নামের ফেরেশতারা আমার উম্মতগুলোকে ধরে জাহান্নামে নিয়ে যায়, আমি রব্বি কারীমের দরবারে আমার শরীর থেকে চাদরটা টান দেয়া আল্লাহর সামনে ধরে বলে, আল্লাহ তাকায় দেখো, তায়েফের জমিনে যুবকরা যা আমারে মারছিল, আমার এক একটা দাগের বদলতে হাজার হাজার উম্মতগুলোকে সুপারিশ করে আমি জান্নাতে নিতে যাই। ইঁদুর বার করার কৌশল আমাদের যারা আছে, নবী সাল্লাল্লাহু চরিত্র নিয়ে কথা বলে, সারা বাংলাদেশ তালাশ করে নাস্তিকগুলোকে গর্তের দিকে টাইনা বাহির করে ইদা বাড়ি দিয়ে ফিরাবো। আমার নবীর চরিত্রবিধি বিন্দু করা পরিমাণ কলঙ্কের দাগ নাই। আর নবীর চরিত্রে কলঙ্কের দাগ নাই তো নাই, নবী যাদের মাধ্যমে দুনিয়াতে আগমন করছেন কারো চরিত্রবিধি কলঙ্কের দাগ নাই। আল্লাহু আকবার বলেন। আপনি বলতে পারেন কি কোন নবী যাদের মাধ্যমে দুনিয়াতে আগমন করছেন এদের ভিতরে তো ইহুদিও থাকতে পারে, হ্যাঁ ইহুদি থাকতে পারে, কিন্তু চরিত্রবিধি কলঙ্কের দাগ নাই। খ্রিস্টান থাকতে পারে, কিন্তু চরিত্রবিধি বিন্দু করা পরিমাণ কলঙ্কের দাগ। এবার অনেক সময় এমন হয়, চেয়ারম্যান সাহেবের সাথে বিয়াদবি করছে সন্তান, এবার বাবা গভীর রাতে চেয়ারম্যান সাহেব বাড়ি থেকে চেয়ারম্যান সাহেব আমার সন্তানটা হাতে ফেলে লম্ব হয়েছে, বুঝে না, আর এইবারের মতো মাফ করে দেবেন জানা। চেয়ারম্যান সাহেব ঠিক আছে যাও, মাফ করে দিলাম। কেমন যেন আল্লাহর দরে বাড়িতে নবী ইমাম ভূমিকা নিয়ে গেছে, আল্লাহরে গিয়া বলতে চায়, আল্লাহ আমার উম্মত না বুঝে না, ওরা দুর্বল, ওরা সকালে তওবা করব, বিকেল বেলা আবার গুনাহ করব, বিকালে তওবা করব, আবার রাত্রিবেলা গুনাহ করব, সকালবেলা আবার গুনাহ করব। আল্লাহ এখানে কেউ নাই, আবু বকর জিবরাইল নাই, এখানে মিকাইল নাই, এখানে ইসরাফিল নাই, আজরাইল নাই, কেউ নাই। আপনার বাড়িতে শুধু আছেন আপনি আর আমি। আল্লাহ একটা হাত বিছাইলাম, আমার উম্মতগুলো আমারে দিয়ে দে, উম্মতগুলো আমারে দিয়ে দে। তো আল্লাহ তাআলা নবীর শান্তরে বাণী শোনায়, নবী গো আপনি টেনশন করেন না, এত টেনশন করেন না, কসসামতু কিয়ামাতা বাইনাল কিসমাইন, কিয়ামতটা আপনার মাঝে আমার মাঝে বন্টন করে দিয়েছি। সাফি তু সাফা, সুপারিশ করবেন আমি রব মঞ্জুর করব, আপনি সুপারিশ করতে থাকবেন আমি রব মঞ্জুর করতে থাকবো, আপনি সুপারিশ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন, আমি রব মঞ্জুর করতে কখনো ক্লান্ত হব না। এবার শুধু তাই না, এখানে যারা আছেন একটা দিন এমন আসবে সেদিন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো। স্টেজে বলেন, বক্তা বলেন, শ্রোতা বলেন, প্রধান অতিথি বলেন, বিশেষ অতিথি বলেন, হ্যাঁ
একটা দিন আসবে যেটা আল্লাহর সামনে দাঁড়াবো। বাজান কোন আমলটা আল্লাহর সামনে পেশ করবেন একটু জিন্দিগিটা তালাশ করে দেখেন তো। হায়াতি জিন্দিগিতে এমন একটা আমল আপনি খুঁজে পান কিনা যে আমলটা আল্লাহরে দেখায় আল্লাহ খুশি হয়ে যাইব? একটা আমলও নাই। আমার নাই, আপনার থাকতে পারে, ভাইজানে থাকতে পারে, আমার নাই। একটা আমল আমি খুঁজে পাই না যে আমলটা আমি রবের সামনে পেশ করবো আর আল্লাহ দেখে কইব আতাউর আমি তোর এই আমলটা খুশি হয়েছি, যা এই আমলের বদলে আমি তোরে জান্নাত দিয়ে লাইছি। এমন একটা আমল আমার নাই। জিন্দিগিতে তো অর্ধেক শেষ হয়ে গেছে, দাড়ি তো ফাঁকা শুরু হয়েছে, এবার জীবনটা তো শেষ করে দিলাম। এরপরে রব কত দয়াবান দেখেন, আমার আল্লাহ ডাইকা কো হে বান্দা তুই গুনাহ করছো, হতাশ হইস না। ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা ইনানুস সামা, আর তুই তো গুনাহ করছিস মনে করিস না, গুনাহ করতে করতে আসমানটা পড়ছো, পুরো আসমানটা তুই গুনাহ করে বইরা লইছ আসমানটা। আল্লাহ কয় তুই যদি এত পরিমাণও গুনাহ করস না, এরপরে যদি আমারে একটা ডাক মেরে খালি কইলা দরস আল্লাহ আমারে মাফ করে দাও, সুম্মা ইস্তাগফারতানি, আল্লাহ কয় এরপরে যদি তুই আমার কাছে তওবা কইরা লাস গফারতু লাক, আসমান ভর্তি গুনাহ আমি আল্লাহ সব গুনাহগুলো প্রচ্ছিন্ন লাগায়া তোরে আমি আল্লাহ বিবিআইপি জান্নাতের পেছনদার বানায় দিই। শুধু তাই না, নবী আর কি কই শুনছেন? নবী কয় মাইয়াবিকি রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারই, আল্লাহ না আপনার চোখের কিনারের দিকে তাকায় থাকে। আল্লাহ কয় তুই যদি আমারে ভয় কইরা তোর চোখের কিনার দিয়া টিপেও যদি একটা ফোঁটা পানি বার করতে পারস, আমি রব ওয়াদা, আমি রবের ওয়াদা মাইয়াবিকি রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যদি কান্না দিতে পারস হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারই, এই মিয়া গাভীর থেকে দুধ দোহন করার পরে এই দুধ যেরকম উলানের ভিতরে আবার ঢুকানো অসম্ভব, আমি রবের কাছে এতটাই অসম্ভব এই কান্নেওয়ালা ব্যক্তিকে জাহান্নামের আগুনে পোড়াটা আমি রবের কাছে এতটাই অসম্ভব। হাসরের ময়দানে আপনি উঠবেন, আমি উঠবো, কিন্তু সেদিন সবাই নিজের টেনশন করবে, রব্বি নাফসি আল্লাহ আমারে বাঁচান, রব্বি নাফসি আল্লাহ আমারে বাঁচান। দাউদ নই বলবে রব্বি নাফসি আমারে বাঁচান। আমরা তো মিয়া হাসরের ময়দানে অস্তিত্বই থাকবো না। মুফতি বলেন, আলেম বলেন, বক্তা বলেন, মুহাদ্দিস বলেন, হাসরের ময়দানে উঠবেন। মুহাদ্দিসগিরি বক্তা করে হাসরের ময়দানে চলতো না, বক্তাগিরি হাসরের ময়দানে চলতো না। আরে মুসা কালিমুল্লাহর মতন একজন জলিল কদর নবী আল্লাহ পাকের আরশের খুঁটিটা দুইরা এমনি কাঁদবো আর বলবো আল্লাহ আমারে মাফ করে দেন, মুসা কালিমুল্লাহ রব্বি নাফসি আল্লাহ আমারে বাঁচান। হ্যাঁ, তার ভাইয়ের কথা বলবে না, হারুনের কথা বলবে না, সমস্ত নবীগণ রব্বি নাফসি বলে চিৎকার মারবে, কেউ কারো কথা চিন্তাই করবে না, শুধু একজন চিন্তা করবে, তিনি আমার নবী, আপনার নবী। হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহরে বলবে রব্বি হাবলি উম্মতি, হায় আল্লাহ আমার উম্মতগুলি বাঁচান। এমন একজন নবী পাইছি রে বাজার। বাজারে শুধু তাই না, আল্লাহ নবীজি যেদিন কালিমার দাওয়াত নিয়ে তায়েফ নগরে গেছিলেন 127 জন যুবক মিলা নবীর মারছিল। দোস্তেরা আমার জীবনে কত সিনেমার গল্প শুনে চোখের পানি ছাড়ছেন, আজকে নবীজির বাস্তব চিত্র শুনে আপনি চোখের পানি ছাড়বেন। বাজান এই চোখের পানি আল্লাহ ঠকাইব না। এ বাজান, এখানে যদি আমরা একজন মানুষকে 4 জন 5 জন মানুষ মিলা মারি, ওর অস্তিত্ব ঠিক থাকতো না। বাজান রে, কেমনি আমার নবী সহ্য করেছিলেন? 127 জন যুবক মিলা নবীরে মারছিল। বাজান রে, তায়েফ নগরে বিশাল বড় বড় পাথরগুলো আমার নবীর শরীরে করে মারছিল। আল্লাহ নবীজি হাতে পাথরগুলো পিরা আর ডাইকা বলে তায়েফের যুবকরা রে আর মারিস না। দোস্তেরা আমার, যুবকরা তো মানেই নাই। জায়েদ বলেন আমি আল্লাহর নবীরে যুবকরা মাইরা যখন রাইকা চলে গেল, রাহমাতে আলামিন নবীরে আমি হাতে ধরে টান দিলাম, তাকায় দেখি নবী উঠতেও পারে না।
বসতেও পারে না। যায়েদ বলেন আমি নবীর দইরা একটা আঙ্গুল বাগানে কাছে নিয়ে গেছি। রাহমাতে আলামিন নবী দুইটা কোন দ্বারা এমনি কন্যাটি যায় একটা আঙ্গুল বাগানে আশ্রয় গ্রহণ করেছে। যায়েদ বলেন আমি নবীর শরীর থেকে রক্তগুলো মুছতে শুরু করলাম। এরই তায়েফের যুবকরা তায়েফ নগরে যাইয়া ওরা আরেকটা মিটিং করছে আর বলতেছে শুনো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কেমন মারছি, জিন্দেগিতে আর কোনোদিন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কালিমার দাওয়াত নিয়ে আসবে না। এমন সময় তায়েফের মধ্য থেকে আরেকটা যুবক দ্বারা বলতে লাগলো কি বলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে কখন মারলা? আরে আমি তো খোঁজ পাইলাম না। আমি যদি খোঁজ পাইতাম তো আমিও তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে মারতাম। তায়েফের যুবকরা বলে তার মানে কি আমরা তো স্লোগানের মাধ্যমে মুহাম্মদকে মারছি, তুমি মারতে পারো নাই মনে হয়, তুমি গোপনে গোপনে মুহাম্মদের কালিমা ধর্ম তুমি গ্রহণ করে পেরেছ। যুবকটা বলে না আমি কালিমা গ্রহণ করে নাই। কথা না তোমরা তো এতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে মাইরাইছ, আমি আরেকবার যাইয়া প্রমাণ করব যে আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করি নাই, দ্বিতীয়বার মুহাম্মদকে মারতে যাইব। দোস্তরে মুরব্বী যারা আছেন তারা চিনবেন আমাদের গাঙ্গের পার বাবলা গাছ হয়, বাবলা গাছ মক্কা নগরে তখন বাবুল গাছ পাওয়া যেত। বাবুল গাছের ছিল কাঁটাযুক্ত গাছ। এই যুবকরা এত বড় বিশাল বড় লাঠি নিয়া কাঁটাযুক্ত লাঠিটা নিয়ে আবার ঘুরতে শুরু করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য। দুস্তির আমার যেই মাত্র আঙ্গুল বাগানে কাজ দিয়ে যাচ্ছে এমন সময় কে যেন আঙ্গুল বাগানের ভিতরে থেকে গুনগুন শব্দ করে আল্লাহ দরবারে কাঁদে আর বলে মালিক আল্লাহ আমি কি আমার নিজের শরীরে চিন্তা করব নাকি আমার উম্মতের চিন্তাটা করব? আল্লাহ আমার তো ভয় হয়, আমি না জানি আমার শরীরে চিন্তা করতে যাই আমি আমার উম্মতকে ভুলে যাই। যুবকরা আওয়াজটা পাইয়া লাভ জাঙ্গল বাগানের ভিতরে ঢুকছে। আল্লাহ নেই মনে মনে ভাবছিলেন এতক্ষণ পর্যন্ত যুবকরা আমারে মারছে, হয়তো এই যুবকটা আমার প্রতি মায়া হবে, আমার কালিমাটা গ্রহণ করবে। কিন্তু পিছন থেকে বাবুল গাছের লাঠিটা বাহির করছে। আল্লাহ নবী দেখায় ডরায় গেছে। যুবকটার হাতটা ধরে বলে যুবক রে না মারিস না, এই বাবুল গাছের লাঠির আঘাত আমি মুহাম্মদ সহ্য করতে পারবো না, কারণ এতক্ষণ পর্যন্ত আমার এই যুবকরা মারছে। তাকায় দেখ আমার শরীর থেকে এখন রক্তগুলো প্রবাহিত হচ্ছে। যুবকরা মানে নাই, আল্লাহ নবীর শরীর থেকে চাদরটা টান দা তুইলা বাবুল গাছের লাঠি দা কাঁটা যুক্ত লাঠি দ্বারা যখন দাপ দাপ কইরে বাইরাই আবার নবী ডাক দে বলে যুবক রে মারিস না, আমার না আর সহ্য হয় না। দোস্তরা আমার আল্লাহ নবী ডাক দে বলে যুবক রে কেউ যদি বিপদে পড়ে যাও, সন্তান যদি বিপদে পড়ে মা দইরা আছে সন্তানকে বাঁচাইবার জন্য, অথবা বাবা দইরা চলে আসে সন্তানকে বাঁচাবার জন্য, আমার যদি তায়েফের যুবকরা মিলা মেরে ফেলো, আমার না দইরা মা আসবে না, দইরা বাবাও আসবে না, আমার না মা নাই, আমার না বাবাও না, মারিস না আর সহ্য হয় না। দোস্তি আমার এমন মার মারছে আল্লাহ নবী কেমন মার মারছে। মাদার আয়েশা বলেন নবীজির মৃত্যুর আগে নবীর শরীরে ওষুধ অথবা তেল জাতীয় কোনো জিনিস মারতে গেলাম, আমি তাকায় দেখি নবীর শরীরের ভিতরে কালো কালো দাগ। আমি নবীকে জিজ্ঞেস করলাম ওগো রাহমাতের আমি নবীজি জীবনে কি আপনার কখনো বসন্ত হয়েছে নাকি? আল্লাহ নবী আয়েশার দিকে তাকায়া ঠোঁটগুলো বাঁকা করে চোখের পানি ছেড়ে দিলে বলতে লাগলেন আয়েশা না, জীবনে আমার কখনো বসন্ত হয় নাই রে আয়েশা। আয়েশা রে এই কালো কালো দাগগুলো হচ্ছে তায়েফের জমিনের যুবকরা যা আমারে মারছিল, এই কালো কালো দাগগুলো এখনো পর্যন্ত আমার শরীরে রয়ে গেছে। দোস্তের আমার
আয়েশা বলেন আল্লাহ নবী গো আপনি আল্লাহর দরবারে খালি বলেন না আপনার শরীরে কারো কোনো দাগ কোনো যেন আল্লাহ মুছায়া দেয়, আপনি আল্লাহর দরবারে দোয়া করলে তো আল্লাহ মুছায়া দিব। আয়েশা বলেন আপনি চাইলেই তো হয়ে যা। নবীজি বলেন আয়েশা না, এই দাগগুলো মুছানোর জন্য আমি আল্লাহর কাছে আবেদন করব না। কিয়ামতের কঠিন ময়দানে যদি আমার উম্মতগুলোকে যদি আমি দেখি জাহান্নামের ফেরেশতারা আমার উম্মতগুলোকে ধরে জাহান্নামে নিয়ে যায়, আমি রব্বি কারীমের দরবারে আমার শরীর থেকে চাদরটা টান দেয়া আল্লাহর সামনে ধরে বলে আয় আল্লাহ তাকায় দেখো তায়েফের জমিনে যুবকরা যা আমারে মারছিল, আমার এক একটা দাগের বদলতে হাজার হাজার উম্মতগুলোকে সুপারিশ করে আমি জান্নাতে নিতে চাই।